মানব ওখানে পেভিলিয়নে বসে আছে আর মেহের এখানে। এদের এরম ভাবে দেখতে খুব মজা আসছে। কিন্তু সত্যি কথা বলবো বস, আসল মজা তো তোমার বকা খাওয়া দেখে হয়। হতো আগে। বস, তুমি তো পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিয়েছো। চলো বাচ্চারা, চলো, অনেক মজা করেছো। এবার সবাই নিজের নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। আরে আমরা তো মজা করছিলাম। সামার ট্রিপে এত তাড়াতাড়ি কে ঘুমায়? এখন আমরা সবাই পাসন্দা পাসল খেলবো। এবার সব বাচ্চারা বনফায়ারের পাশে একসাথে বসে সার্কেল হও। আরে মেহের, মেহের দাঁড়াও দাঁড়াও মেহের, চলো খেলি। না বলু, আমার মুড নেই, তুই যা। মেহের, যা হয়েছে তা ভুলে যাও। মা বাবা আমাদের এখানে আনন্দ করার জন্য পাঠিয়েছে। যদি আমরা ওটাই না করি তাহলে ওনাদের খারাপ লাগবে। চলো গিয়ে খেলি। আর বললু, যখন ওরা আমাদের এই বদমাশির ব্যাপারে জানতে পারবে তখন ওদের কেমন লাগবে? ওনারা বুঝবেন আর মানবেনও যে মানব আর মেহের এরকম ধরনের কাজ কখনো করতে পারে না, কখনো না। এই বল্লুর সবাইকে খুশি করার খুব শখ না? এবার এই বল্লুটাকেই মজা দেখাই। চলো মেহের, আমরা গিয়ে খেলি। চলো, রেডি? খেলা শুরু করি। অনিতা, তুমি এখানে এসো, এখানে এসে একটা স্লিপ নাও। ও, তোমার পানিশমেন্ট হচ্ছে ডান্স। Jag är Peter och de här kommer runt det är personer som tar över. Jag är med sig själv, man gick på den rum. Men jag kan ändå vara det nog bättre. 4. Den är nu. Jag kan hålla 15. Helvete. Nej, gick om det. Ja, jag är Peter och de här kommer runt det är personer som tar över. তো বীরেনের পানিশমেন্ট হলো বল জাগলিং। আছে সব বাচ্চারা খেলায় ব্যস্ত। ব্যাস এটাই সুযোগ এদের ঘরে গিয়ে পরিভয়ঙ্করের জাদুদণ্ড খোঁজার। নেই, নয়তো এটা স্বপ্ন। হ্যাঁ, আরে হচ্ছে কি করে জ্বলানে বা এই আলোটা নিজে নিজে? হ্যাঁ, কোথাও করছে না তো কেউ পরিভয়ঙ্করের জাদুদণ্ড দিয়ে কোনো জাদু? কিন্তু কে? আমি তো দেখতে পাচ্ছি না এখানে কোথাও কাউকে। হ্যাঁ,
ভেবেছিলাম আমি আছে কোনো বাচ্চা, কিন্তু বেরোলো তো একটা বড় লোক, আর লুকিয়ে রেখেছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড এই অদ্ভুত দেখতে বাক্সটার মধ্যে, যাতে জানতে পারে না কেউ। কিন্তু বাবা, তবার কাছে বাঁচা মুশকিলই নয়, হলো অসম্ভব। এক্ষুনি বার করছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড এই বাক্স থেকে। এটা তো নয় পরিভয়ঙ্কর জাদুদণ্ড, এটা হলো বিদ্যুৎ তৈরি করার কোনো উপকরণ। চার থেকে বেরোচ্ছে আমার পুরো শরীরে, ওপর থেকে নিচ অব্দি বিদ্যুৎ। তবা তোর পরিভয়ঙ্করের জাদুদণ্ড খোঁজা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। তোমাকে এখানে শুয়ে থাকার জন্য পাঠিয়েছিলাম না দণ্ড খুঁজতে? এবার আমার ঝঞ্ঝায় ঘোরাচ্ছি আর দেখছি কেমন করে ঘুমো তুমি। না, করে দিন ক্ষমা আমায় ঝঞ্ঝাপুরি। ছিলাম না শুয়ে, আমি খুঁজছিলাম আমি পরিভয়ঙ্করের জাদুদণ্ড। খুঁজে পেয়েছো? দণ্ড কার কাছে আছে? খেয়েছি ঝটকা আমি, কিন্তু হয়ে গেছেন পাগল আপনি। তবা নয় অত সহজ পরিভয়ঙ্করের জাদুদণ্ডটা খোঁজা, আরে লাগে অনেক সময় খুঁজতে। আর আপনি এসেছেন কেন এখানে? মানা করেছিলাম না আমি এখানে আসার জন্য? আমি এমনি এমনি চুপচাপ বসে থাকতে পারবো না। আর তাছাড়া আমি তোমার কথায় বিশ্বাসঘাতকতার গন্ধ পাচ্ছি, এই জন্য আমি নিচে চলে এসেছি এটা দেখার জন্য যে ভয়ঙ্কর পরিদণ্ড পেলে না। বিশ্বাসঘাতকতার গন্ধ পাচ্ছেন? তবা আমি ওই দণ্ডটা যত তাড়াতাড়ি সম্ভব চাই, বুঝেছো? হ্যাঁ, বুঝে গেছি আমি। মেহেরের পানিশমেন্ট হলো ডান্স।
সাবাস মেহের। এই বলটা আমার হাতে আটকে গেল কি করে? বললু, এসো। হ্যাঁ স্যার। যাও টিচারের কাছে। বললু, কি লেখা আছে ওতে? স্যার, এখানে লেখা আছে আমি কোনো কমেডিয়ানের অভিনয় করে দেখাই যা দেখে সবাই হাসে। ভেরি গুড, ভেরি গুড। নাও শুরু করো এবার তোমার অভিনয়। কিন্তু স্যার, আমি তো কারোরই অভিনয় করতে পারি না। কোনো ব্যাপার নয় বল্লু, তুমি যেমন পারো অভিনয় করো, কিন্তু আমাদের সবার যেন হাসি আসে। ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করছি। বললু, তুই চেষ্টা করবি না, বরং তুই অ্যাক্টিং করবি, কিন্তু কোনো কমেডিয়ানের নয়, তুই স্যারের অ্যাক্টিং করবি। বললু করুক স্যারের নকল। বাচ্চারা, আজকে আমরা সবাই পড়বো বাংলা। আরে এ তো স্যারের নকল করছে। কোনো বাচ্চা হাসবে না, না হলে ওকে ক্লাসের বাইরে বার করে দেওয়া হবে। মন্ডু, তুমি ক্লাসের বাইরে গিয়ে মোড়ো খাও। বাবা, তোমার করা জাদুতেও তুমি মোড়ক হও। বললু, এবার তুই মুরগি নয়, সোজা স্কুল থেকে বাইরে যাবি। যাও। স্যার, আজকে আমি আমার হোমওয়ার্ক করিনি। কেন করনি? কারণ স্যার, যেমন আপনি বাড়ির কাজ স্কুলে করতে দেন না, তেমনই আমার মা স্কুলের কাজ বাড়িতে করতে দেয় না স্যার। যেভাবে স্যার বলছে ওরম ভাবেই বললু স্যারের নকল করুক, আর স্যারের আওয়াজেরও। বললু, তুমি এটা কি করছো? তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো? বললু, এটা কিন্তু ভালো জিনিস নয়। বললু, এটা কিন্তু ভালো জিনিস নয়। বললু, তুমি এই দুষ্টুমি করার জন্য শাস্তি পাবে। বললু, তুমি এই দুষ্টুমি করার জন্য শাস্তি পাবে। বললু, আমাকে নকল করা বন্ধ করো। বললু, আমাকে নকল করা বন্ধ করো। বললু, তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। বললু, তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। বললু, তুমি আমাকে নিয়ে এরকম সবার সামনে ঠাট্টা করতে পারো না। বললু, তুমি এভাবে আমাকে নিয়ে সবার সামনে ঠাট্টা করতে পারো না। আমি তোমাকে স্কুল থেকে বাইরে বার করে দেবো।
আমি তোমাকে স্কুল থেকে বাইরে বার করে দেব। এটা কি ধরনের মজা বললু? আমি কি করেছি ম্যাম? আমাকে নকল। আমাকে নকল। দেখলেন ম্যাডাম, যখন আপনি বলছেন তখন একদম ঠিক কথা বলছে, যখন আমি বলছি তখন আমাকে নকল করে। দেখেছেন ম্যাডাম, যখন আপনি বলেন তখনই একদম ঠিক বলে, কিন্তু আমি যখন বলি আমার নকল করে। দেখলেন 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 দেখলেন। আমি কিন্তু এক্ষুনি পানিশমেন্ট দেবো বললু। পানিশমেন্ট? কিন্তু কেন ম্যাম? কারণ তুমিও মানব আর মেহেরের মতো বদমাইশ হয়ে গেছো। নিজে টিচারদের সম্মান আর শ্রদ্ধা করতে ভুলে গেছো। কিন্তু ম্যাম, আমি কি করেছি? আমি তো শুধুমাত্র আওয়াজ করছিলাম। বল্লু আবার আগের মতো হয়ে যাক। বললু, তুমি আমাকে নকল করার সাহস কোথা থেকে পেলে? কি স্যার, আমি তাও আবার আপনার নকল? স্যার, শুধু করা কেন, আমি তো একথা চিন্তাও করতে পারি না। না বললু, তুই স্যারকে নকল করলি। এবার এখানেই দাঁড়িয়ে থাকো 2 ঘন্টা। আর বাকি সব বাচ্চারা চলো নিজেদের রুমে। চলো সবাই চলো। কিন্তু স্যার। শাট আপ! চলো বাচ্চারা, চলো তুমিও চলো। মিহির, তুমি আমাকে এভাবে কেন দেখছো? আমি তো কিচ্ছু করিনি। আমি জানি যে তুই এটা করেছিস, সেটা তুইও নিজেও জানিস না। হ্যাঁ মিহির। বলু, এটা তো তোর সঙ্গে আজ হচ্ছে, কিন্তু আমাদের সাথে তো এটা কবে থেকে হচ্ছে? হ্যাঁ বললু, মানব আর আমার সাথেও ক্রিকেট গ্রাউন্ডে এরকমই হয়েছে। মিহির, তুমি এটা আমাকে আগে কেন বলনি? তুই কি করতে পারতিস? হ্যাঁ, এটাও তো ঠিক। তাহলে বালবীরকে কেন বলনি? যদি এটা ও জানতো, তাহলে আজকে তোমার সাথে আর আমার সাথে এই সমস্ত কিছু হতো না। বললু, আমরা ভেবেছিলাম এটা পরে বলে দেব, কিন্তু সুযোগই পাইনি। ঠিক আছে মিহির, কোনো ব্যাপার না। এখন তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা সকালে বালবীরকে ডেকে ওকে সমস্ত কিছু বলে দেব। হ্যাঁ, ঠিক আছে, যাও। গুড নাইট। এমন কি করছিলাম আমি, যেটা আমিও জানতে পারিনি? এটা তো শুধু তখনই সম্ভব যখন কেউ আমার ওপরে কোনো জাদু করেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই কোন অসৎ শক্তি পড়ে আছে মানব আর মেহেরের পেছনে? আর আজকে অজান্তেই ঠিকই ও আমাকেও নিজের বশে করে নিয়েছিল। এর আগে ওই অসৎ শক্তি আরো বড় কিছু ক্ষতি করুক, আমাকে এই অসৎ শক্তির সন্ধান করতেই হবে।
আমার সন্দেহ একদম ঠিক। এখানে শুধু বাচ্চারাই না, ওই অসৎ শক্তিও এখানেই আছে। বালবীর জানে না যে ভয়ঙ্কর পরীর দণ্ড পৃথিবীতে রয়েছে, না হলে ও দণ্ডটা নিতে এখানে এসে যেত। আমাকে এখন খুব তাড়াতাড়ি শিশুদেরকে আক্রমণ করতে হবে। আরে করবেন না আপনি বোকামো, বালবীরকে বোকা ভাবার। বালবীর হলো খুবই চালাক। যদি হয় একটু সন্দেহ ওর যে আছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড পৃথিবী লোকে, তাহলে করে দেবে ও আকাশ পাতাল সব এক পরিভয়ঙ্করের জাদুদণ্ড খুঁজতে গিয়ে। আর পেয়ে যায় যদি ও জাদুদণ্ড আমাদের আগে, তাহলে স্বপ্ন আমার সর্বশক্তিশালী হওয়ার, হ্যাঁ, আপনার মহাশক্তিশালী হওয়ার স্বপ্নই রয়ে যাবে। এটা কেমন শব্দ? আর এই সময় এখানে কে থাকতে পারে? বাহ বস, আজ তুমি হেভি কাজ করেছো। মেহের আর বল্লুকে বকা খাইয়েছো তুমি। হ্যাঁ বস, যখন থেকে তোমার হাতে এই জাদুদণ্ডটা এসছে না, তুমি গাধা থেকে বাঘ বস, জঙ্গলের বাঘ হয়ে গেছো। হ্যাঁ, প্রথমে আমি স্যারের চোখে মানবকে নাবালাম, তারপর মেহের আর বল্লুকে। এবার তোরা দুজন দেখিস আমি কিভাবে এই তিনজনকে কালকে সাসপেন্ড করাই। আর যদি সাসপেন্ড করতে না পারি না, তাহলে আমার নামও মন্টু লাখানি নয়। কিন্তু বস, কতদিন কতদিন তুমি এই জাদুদণ্ড দিয়ে এরকম মোটা, বলতে চাইছি ছোট ছোট কাজ করতে থাকবে? এখন তোমার কোনো বড় কাজ করা উচিত। ঠিক আছে, তুই বলছিস যখন, তাহলে আমি এই জাদুদণ্ড দিয়ে তোকে বড় না করে বস, দিই। বড় মানে বলতে চাইছিলাম কিছু স্পেশাল, কিছু এমন যেটা কোনোদিন কেউ করেনি। আরে বস কি তোর খাওয়ার জন্য চাঁদ সূর্য নিয়ে আসবে? হ্যাঁ, চাঁদ তারা। কি তুই চাঁদ আর তারা খেতে চাস? ঠিক আছে, তুই যখন খেতে চাইছিস তাহলে আমি তোকে চাঁদ আর তারা খাওয়াচ্ছি। বল কিভাবে খাবি? স্যান্ডউইচের ব্রেডের ভেতরে রেখে, বা পিৎজার ওপরে টপিং এর মতো? আরে বস, আমি চাঁদ তারা খাওয়ার কথা বলিনি, আমি চাঁদে যাওয়ার কথা বলছি। আরে বাহ, চাঁদে যাওয়ার কথা বলছিস? চলো বস, তাড়াতাড়ি চলো, চাঁদে চলো, চলো বস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাধা কোথাকার! বস, চুপচাপ বস এখানে। চাঁদে যাওয়ার কি কোনো খেলার জিনিস? হ্যাঁ, প্রথমে এই দণ্ডটা, এটা এইটুকু, এর উপরে আমি বসবো কি করে? হ্যাঁ, আমি বসতে পারবো এটা? তাহলে তোরা বসবি কি করে? আর কি করে যাবো আমরা চাঁদে? তাহলে কি আমরা চাঁদে যাব না? না, যাবো না আমরা চাঁদে। এই, আমার নাম মন্টু লাখানি, মন্টু লাখানি। মন্টু কারোর কাছে যায় না, মন্টুর কাছে সবাই আসে। তাই মন্টু লাখানি চাঁদে যাবে না, চাঁদকে এখানে নিয়ে আসবে, বুঝলি? আরে বাহ, চাঁদ পৃথিবীতে আসবে কি করে? আমার জাদুদণ্ড সাহায্যে। এই জাদুদণ্ড সাহায্যে চাঁদকে এখানে নিয়ে আসবো। কিন্তু বস, আমরা যদি চাঁদের তলায় চাপা পড়ে যাই তো? এই বোকা, তুই নিজের চোখে এত বড় মাঠটা দেখতে পাচ্ছিস না? আমি এই মাঠে চাঁদকে ল্যান্ড করাবো, তাহলে তুই পিছে যাবি কি করে? কিন্তু বস, কেউ যদি দেখে নেয় আর বালবীরকে ডেকে নেয় তো? রাতে পেঁচা ছাড়া আর কেউ জাগে নাকি? মানে আমরা তো জেগে আছি না, আর কেউ জেগে থাকবে না। তাহলে কেউ দেখবেই যখন না, তাহলে বালবীরকে ডাকবে কি করে? তো চলো বস, চলো বস, তাড়াতাড়ি চাঁদকে ডাকি বস। খবরদার, আমাকে ছাড়া যদি অন্য কেউ আমার দণ্ডে হাত দেয়।
ঠিক বলেছো বস তুমি। বস, কুশল তোমার দ্বিতীয় চামচা, কিন্তু আমি তো প্রথম না, সেই জন্য আমি তো আগে। এই, না প্রথমটা, না দ্বিতীয়টা, না তৃতীয়টা, না চতুর্থ, না পঞ্চম। চুপ। আমার কথার মানে আমি ছাড়া এই দণ্ডটাকে আর কেউ হাত দেবে না। এই দণ্ডটা খালি রাজাদের জন্য, তোদের মতো সৈন্যদের জন্য নয়। আমরা সৈন্য, হ্যাঁ? যদি একবার এই জাদুদণ্ডটা আমাদের হাতে আসে না, তখন এই রাজাকে খাজানা বানাই না, তো আমার নামও কুশল নয়। হ্যাঁ, খুব বাঘ সেজে ঘুরে বেড়ায় না? একে যদি না ইঁদুর বানিয়ে দৌড় করাই না, তাহলে আমার নামও রোহিত নয়। রোহিত কুশল। আসছি বস। তবা তবা, আমি তোমাকে তোমার মতোই সময় দিচ্ছি, মানে অল্প। যদি তুমি নিজের মতো করে দণ্ড খুঁজে না পাও, তাহলে আমাকে আমার মতো খুঁজতে হবে। জানি না কেন আমার এমন লাগছে যে এই দণ্ড আমার আশেপাশেই রয়েছে। আমি হাত বাড়াবো আর দণ্ডটা আমার কাছে চলে আসবে। দণ্ডের ব্যাপারে তো আমি জানি না, কিন্তু একটা ভুল পদক্ষেপ আর হয়ে যাবেন আপনি বালবীরের মুখোমুখি অবশ্যই। ব্যাস একবার পেয়ে যাই যদি পরি ভয়ঙ্করের জাদুদণ্ড, তারপর আমি মুখ ফিরিয়ে নেব এই মাথা মোটা ঝঞ্ঝাপুরীর থেকে। দণ্ডর কথা ভাবছো? আমাকে ঠকানোর কথা ভেবো না, তা না হলে তোমার এমন অবস্থা করব, এই যে তোমায় এইটুকু দেখা যাচ্ছে, তখন পুরোটাই গায়েব করে দেব, ধুলোয় মিশে যাবে। বুঝেছো? হ্যাঁ বস, আমি চাঁদ টানছি। এই চাঁদ, আমার ডাকে পৃথিবীতে চলে আয়। ছিল আগে আমার ভাগ্যে পরি ভয়ঙ্করের থাপ্পড় খেয়ে ঘোরা, আর এখন হলো ঝঞ্ঝা পরির মুখে ঘোরা। মানে ঘোড়াটাই আছে আমার ভাগ্যে। হ্যাঁ, আর যা হয়েছে আমাদের সাথে সেটা ভেবে ভেবে আমি ঘুমাতেই পারছি না, আর তার উপর মানবের শরীরটাও ভালো নেই। আমরা তো সবাই এখানে আনন্দ করতে এসেছিলাম, তাহলে আমাদের সাথে সবকিছু খারাপ হচ্ছে কেন? আমি এবার কি করি? হ্যাঁ, আমি বালবীরকে ডাকি, ওই এবার সবকিছু ঠিক করবে। বালবি! আজ তো আমরা চাঁদের পিঠে চেপেই ছাড়বো। আরে চলছে কেন হাওয়া এত জোরে? আরে থামাও, আরে থামাও, থামাও কেউ একে। আরে এ তো নিয়ে যাবে আমায় ভয়ানক লোক। এই চাঁদটাকে এত বড় কেন দেখাচ্ছে?
হাইশা জোর লাগা কে হাইশা। হচ্ছে কেন চাঁদের আকার এত বড়? এই চাঁদটা তো বড় হচ্ছে না, বরং পৃথিবীর দিকে ক্রমশ এগিয়ে আসছে। এটা কিভাবে হতে পারে? আর কে করছে এসব? জোর লাগা কে হাইশা জোর লাগা কে হাইশা জোর লাগা কে হাইশা। আসছে এই চাঁদ পৃথিবীর কাছে, করছে এই অদ্ভুত জাদু ওই বাচ্চাটা না তো আছে যার কাছে পরিভয়ঙ্করের জাদুদণ্ডটা? এবার ধরা পড়ে যাবি তুই পুচকে। কে সে যে চাঁদকে পৃথিবীতে টেনে নিয়ে আসছে? কোথায় ওই অসৎ শক্তিরা নয় তো? যদি এটা হয়ে থাকে তাহলে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যদি এই চাঁদকে পৃথিবীতে আসতে না বাধা দেওয়া হয় তাহলে সমুদ্রে ঝড় উঠে যাবে আর এই পুরো পৃথিবীর সমুদ্রটা ঢেকে যাবে। আমাকে এই চাঁদকে পৃথিবীতে আসার থেকে আটকাতেই হবে, আর জানতেও হবে যে কে এই অসৎ শক্তি আর ঠিক কি চাইছেটা ও। জোর লাগা কে হাইশা জোর লাগা কে হাইশা জোর লাগা কে হাইশা। এ তোদের তো খাইয়েছি পড়িয়েছি, একটু জোর লাগা। হ্যাঁ বস। এ দণ্ডটাকে নয়, আমাকে টান, আমাকে। বস, মাটিটা নড়লো, চাঁদটাকে পৃথিবীতে ল্যান্ড করেছে। আরে বালবির ল্যান্ড হয়েছে। হ্যাঁ কি? মন্টু তুমি? বালবির তুমি? এটা তো ভয়ঙ্কর পরের জাদুদণ্ড, কিন্তু এই জাদুদণ্ডটা মন্টু কি করে পেল? তার মানে সাইকেল রেসে মানবের উপরে মন্টুই জাদু করছিল, আর তার জন্য সত্য জলে অসৎ শক্তির অবশেষ অংশ দিতেই ওতে ভয়ঙ্কর পরীর ছবি প্রতিফলিত হয়েছিল। আর এখানেও যেটা মানব মেহের আমার সঙ্গে ঘটেছে, ওই সমস্ত কিছুই মন্টু ভয়ঙ্কর পরীর জাদুদণ্ডের সাহায্যেই করছিল। বস এবার তো আমরা পাক্কা গেলাম। হ্যাঁ বস, এখন বালবির ভাবছে যে ও আমাদের কিভাবে শাস্তি দেবে। মন্টু, তুমি কি জানো তোমার চাঁদকে এভাবে টানার ফলে এর জন্য পৃথিবীর কত বড় ক্ষতি হতে পারে? তুমি কি জানো যে তুমি কত বড় মূর্খের কাজ করছো? আরে বালবির মাথা মোটা কখনো বোকামি ভেবে চিন্তে করে? মন্টু, তোমার যত দুষ্টুমি করার ছিল তুমি তা করে নিয়েছো। এবার দাও, এই দণ্ডটাকে আমাকে দাও। মন্টু, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমাকে খুব কঠিন শাস্তি দেব। পালাও বস। না বালবির, আমি আমার দণ্ড কাউকে দেব না। যদি তুমি চাও যে আমি চাঁদকে আর না টানি তাহলে টানবো না, কিন্তু আমি এই জাদুদণ্ড দেব না। এই দেখো মন্টু, শুধুমাত্র তোমার মূর্খামির জন্য এই চাঁদ আরো তাড়াতাড়ি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। পালাও বস, পালাও বস। হ্যাঁ। মন্টু, মন্টুর থেকে তুমি ভয়ঙ্কর পরে জাদুদণ্ড পরেও নিতে পারবো, কিন্তু তার আগে আমাকে এই চাঁদকে তার সঠিক স্থানে পৌঁছতে হবে, না হলে পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে যাবে আর অনর্থ হয়ে যাবে। হে রানী পরী, পড়ে যাওয়া চাঁদ খুবই বিপজ্জনক। পৃথিবীর দিকে ছুটে আসছে অনর্থ। দাও শক্তি এমন যেন থামাতে পারি চাঁদকে আর পৌঁছতে পারি ওকে আমি ওর সঠিক স্থানে।
বালবি, বালবি চাঁদে কি করছে? হে ভগবান, ও যদি কোনো সমস্যায় থাকে তাহলে প্লিজ তুমি ওকে সাহায্য করো। আছে কোথায় ওই বাচ্চাটা যে করছে ব্যবহার ওই পরি ভয়ঙ্করের জাদু দণ্ডটা? ব্যাস একবার যদি পেয়ে যায় ওই ভয়ঙ্কর পরি জাদু দণ্ডটা, তাহলে ঝোলাবো ওই বাচ্চাটাকে চাঁদের জায়গায়। হ্যাঁ, পালাও পালাও পালাও! পালাও পালাও। হ্যাঁ, পালাচ্ছি কেন আমি? হ্যাঁ, পালাও পালাও, আরে সর, আরে সামনে থেকে সর রে, পালাও পালাও। পালাও পালাও! আরে পালাও! বালবিন! আরে গেল মরে আমি। যদি আমি এখান থেকে না উঠি আর না পালাই তাহলে আমি মরে যাব। সরি ছোটু, সরি, রিয়েলি ভেরি ভেরি সরি, সরি সরি। এত ব্যথা হয়নি এর আগে। এখন পড়তাম আমি ভয়ানক লোক থেকে এখানে। মনে হচ্ছে আমার যেন চলে গেছে 100টা হাতি আমার উপর দিয়ে। হ্যাঁ? আরে নয় তো, এটা স্বপ্ন। পরীক্ষা করে নি। না নয়, এটা স্বপ্ন। এটা স্বপ্ন নয়, সত্যি। পেয়ে গেছি ভয়ঙ্কর পরে জাদুদণ্ড, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি ভয়ঙ্কর পরে জাদুদণ্ড, পেয়ে গেছি। এত পরিশ্রম আর এত মার খাবার পর পেয়ে গেলাম পরে ভয়ঙ্করের জাদুদণ্ড।